আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন আর বি পজিটিভ আছেন। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্য ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে চলে এসেছি, আজকে রবিবার, আজকে চলে এসেছি আমি বাপের বাড়ি। কারণ হচ্ছে যে কি আর্যর পাপার ছিল আজকে ট্রেনিং, তো আর্যর পাপার ট্রেনিং ছিল, চলে গিয়েছিল স্কুলে। তো ওই কারণে আর্য আর আমি কোথায় থাকবো। এছাড়াও দিদির জন্য একটা কেক বানিয়েছিলাম, যেটা আপনারা আগের ব্লগে দেখেছেন। ওই কেকটা দেন রেডি করে, কেকটা ভীষণ স্পঞ্জি হয়েছে, ভীষণ স্পঞ্জি কেক হয়েছে। তো আমি আশা করিনি এতটা মানে সফট হবে। তো আপনাদের সাথে শেয়ার করেছি কেকের রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার কমেন্ট বক্সে জানাবেন যে কেকটা ভালো হয়েছে কি। কারণ কেকটা আবারও আপনাদের দেখাবো, কারণ আজকে দিদি কেকটা কাটবে, কারণ ওর নামেই আমি কেকটা তৈরি করেছি। তো খাবারও আজকে একটু অল্প করে দিয়েছি আমি, কারণ আমার কালকে সময় একদম হয়নি, স্যাটারডে ছিল, এছাড়াও ছিল নিরামিষ খাওয়া দাওয়া। তো ওই কারণে আমি আর আসিনি। সেদিনকে বিকালটায় এসেছিলাম, সন্ধ্যেবেলায় যেহেতু কেক সেলিব্রেট মানে কেক কাটিং ব্যাপারটা ছিল, তো ওই কারণে এসেছিলাম। আর দেন কালকেই বাড়ি চলে গিয়েছিলাম। আর কেকটা রেডি করলাম, যে কেকটা আমি তৈরি করেছিলাম, হোমমেড কেক। তো ওই কেকটা রেডি করে আজকে সানডেতে আমি ঢুকেছি বাপের বাড়ি, 12টা বাজে তখন। তো আমি এসে আগে ওর চিকেনটা রেডি করলাম, কারণ চিকেনটা তৈরি করার দায়িত্বে ছিলাম আমি। আর চিকেনটা রেডি করে ওকে একটুখানি টুকটাক সাজিয়ে দিয়েছিলাম। তো আপনারা সবই ভ্লগে দেখতে পারবেন। আর দিয়ে করেছিলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আর অবশ্যই এখন তো বলবো না সকাল সকাল, কারণ এখন পুরো বাজে দুপুর 3টে। এলাম একটু ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো সুতরাং আপনাদের সাথে ভাবলাম তো আজকে একটুও কিচ্ছু কথা বলা হয়নি, তো সুতরাং ওই কারণে আমরা একটু বলে দিলাম। স্নান টান সারা হয়ে গেছে, সমস্ত কিছু পুরো পারফেক্টলি হয়ে গেছে। আর একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের যে নাইটিটা আমি কিনেছিলাম, মানে সেটা অনেক দিন বলতে কি মানে জাস্ট পরিনি, আমি জাস্ট তুলে রেখে দিয়েছিলাম। তো সেই নাইটিটা আমি পরেছি আজকে। দেখুন এই যে নাইটিটা আজকে, কারণ দিদির যেহেতু আজকে একটুখানি রান্নাবান্না করে দেবো ঠিক করেছিলাম, তো ওই কারণেই আজকে নাইটিটা পরেছি। তো এই নতুন নাইটিটা এই আজকে ভাঙলাম। কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আমাকে। তো যেই কেকটা তৈরি করেছিলাম, তো কাটছিল অভ্র, আর অভ্রর মা দেন কাটিংটা করছিল। বেশ আমার ভালো লাগছিল, যেই ফার্স্ট তৈরি নিজের হাতের কেক, সেটা এতটা স্পঞ্জি হয়েছে আমি সত্যিই ভেবে পাচ্ছিলাম না। জাস্ট আমি মানে নিজেই নিজেকে বলছিলাম যে সত্যি আমি নিজে এতটা স্পঞ্জি কেক তৈরি করব আমি ভেবে পাইনি, কারণ ফার্স্ট টাইম করছি আমি এই স্পঞ্জি কেকটা। কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা নরম হয়েছে ওটা আপনারাই দেখে নিন। ম্যাডামের কেকটা সবথেকে সুন্দর হয়েছে। আমার হ্যাপি বার্থডে না ম্যাডাম, শুধু জেমস দিয়ে দেবে আর খুব ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি কেক তুই কি কেক খেতে চাস? পাম কেক, ম্যাঙ্গো কেক না চকলেট কেক? ম্যাঙ্গো কেক খাবি শিওর? ম্যাঙ্গো না, চকলেট কেক। আর ওর উপরে একটু জেমস দিয়ে দেবে সাবান। ঠিক আছে। আর আজকের কেকটা কি ভালো হয়েছিল? সবথেকে ভালো। থ্যাংক ইউ।